আমি সাকিবের কাছে আমার প্রশ্ন, তুমি আরেকটা মেয়েকে বিয়ে করে তারপর ওই ঘরে বাচ্চা হয়েছে দেখে তুমি এটাকে সৎ বাবা হয়ে যাবে নাকি? না, এটাও ঠিক না। এই যে মনে করেন যে বরবাস বাম্পার হিট গেছে, আবার অন্তরাত্মা ফ্লপ গেছে, এটা কি সাকিবের জন্য ভালো? আমি অফকোর্স আমি বলবো সাকিব তোমার জন্য এটা ভালো হয়নি। নিজেকে স্টার ভাবতেছে, সুপারস্টার ভাবতেছে, চলে তো 2 দিনও না, 1 ঘন্টাও চলে না, নিজেরা মানে বলতেছে যে সুপারস্টার। যারা ভয় পাচ্ছে তারাই শিল্পী, আর যাদেরকে কথা বলছি না তারা অন্য জগৎ থেকে আসছে। এটা বুঝো না কেন? তারা অন্য জগতের থেকে আইসা শিল্পী পরিচয় দিচ্ছে, অন্য জগতের থেকে আইসা নিজেকে স্টার ভাবতেছে, সুপারস্টার ভাবতেছে, চলে তো 2 দিনও না, 1 ঘন্টাও চলে না, নিজেরা মানে বলতেছে যে সুপারস্টার। আচ্ছা ভাই, এই বিষয়ে যদি বলেন তাহলে আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে এই সাকিব খানকে আমরা সুপারস্টার বলছি, ঠিক আছে, হ্যাঁ সে সুপারস্টার, তার ছবি দারুণ চলে, কিন্তু দারুণ চলে এটা আমি কেমনে বলবো যেদিকে অন্তরাত্মা একদিন পরে নেমে যায়, এটাও তো তারই ছবি। জানি না সাকিব কেন এটাকে দেখে না, এটা আমি সাকিবের কাছে আমার প্রশ্ন। তাহলে তুমি বসতা যে না ভাই তোমার যে পাওয়ারটা আছে, আমরা কিন্তু আগে বসতাম হ্যাঁ, যে এই ছবিটার ক্যাটাগরিটা এই, এখন আইসেন না প্লিজ। কিন্তু তুমি তাহলে আসবা কেন? তো তুফানও তোমার সন্তান, বরবাদও তোমার সন্তান, অন্তরাত্মাও তোমার সন্তান। এখন তুমি আরেকটা মেয়েকে বিয়ে করে তারপর ওই ঘরে বাচ্চা হয়েছে দেখে তুমি এটাকে সৎ বাবা হয়ে যাবে নাকি? না, এটাও ঠিক না। সব শিল্পীর কাছে এই যে মনে করেন যে বরবাস বাম্পার হিট গেছে, আবার অন্তরাত্মা ফ্লপ গেছে, এটা কি সাকিবের একটাকে উঠে দেয় কথার কথা? এটা কি সাকিবের জন্য ভালো? আমি অফকোর্স আমি বলবো সাকিব তোমার জন্য এটা ভালো হয়নি। একজন প্রডিউসার মারা গেলেন, এটা ভালো হয় নাই। দিন শেষে আসলে প্রডিউসার থাকলে চলচ্চিত্র নির্মাণ হবে ভাই, প্রডিউসার থাকলেই চলচ্চিত্র নির্মাণ হবে, এছাড়া অন্য কোনো ওয়ে না অন্য কোনো ওয়ে। ভাই আপনি ওই চোর একটা কথা বলছিলেন, আমার এটা মাথায় ঘুরতেছিল, আমি প্রশ্ন না করে পারতেছি না। এফডিসিতে ঢুকলেও আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, হ্যাঁ আমি কথাটা বুঝতে পারতেছি না, এটার আমি ব্যাখ্যা চাই। দেখো একটা সময় গিয়ে এফডিসিতে ঢুকে আমি একা একাই কাঁদতাম, একটু নিঃশ্বাসের জন্য যেতাম। কিন্তু ইদানিং আমার মনে হয় যে দীর্ঘ 2-4-5 বছরে আস্তে আস্তে বন্ধ হতে হতে পলিপাস জমে গেছে নাকের মধ্যে। এই পলিপাসটা আমি কাটতে চাই। এই পলিপাসটা বের করে আমি অমিতকে বলতে চাই যে চল যাই, মৌসুমী চলো যাই, আপা মাইন্ড করে থাকেন না, চলেন যাই। এই যে মানে একটা জায়গায় ভূমিকা লেস হয়ে গেছে শিল্পী সমিতি, তার লাভ কি? আমার মনে হয় যে তাহলে এটাকে ডিসলভ করে দিয়ে আপাতত অফ থাকা উচিত। বুক ভরে নিঃশ্বাস নিতে চান এফডিসিতে, ওটার পরিবেশ চান, মূল বিষয়টা কি? 100% আমি পরিবেশ চাই, এফডিসিতে গম গম অবস্থা চাই, লস কোনো প্রজেক্ট দেখতে চাই না, এবং আরও সিনেপ্লেক্স চাই। ডেফিনেটলি ভালো সিনেমা হল না হলে আরও ভালো ছবি চলবে না। একটু